বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন বাঘাযতীন দক্ষিণ কলকাতা ভাবনা যুদ্ধ ৭৫তম বর্ষের শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে সেজে উঠছে মণ্ডপ সজ্জা। যুদ্ধের কি খুবই প্রয়োজন, যা সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক উন্নতিতে বাধা দেয়? যুদ্ধ করে আদপে কি মেলে শরীর ও মনে রক্তক্ষরণ ছাড়া? সত্যজিৎ রায়ের ভাষায়, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। সমাজ ও মানব ধর্মকে বাঁচানোর স্বার্থে মনি ঋষি কবি সাহিত্যিকদের স্মরণ করে শান্তির পৃথিবী যা রেখে যাব আগামী প্রজন্মের জন্য। প্রতিমা শিল্পী সনাতন দিন্দা গড়ে তুলছেন মাতৃ প্রতিমা। প্রথমেই বলছি, আমাদের ক্লাবের নাম বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব। আমাদের পুজো কমিটির নাম হচ্ছে বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আমার নাম সৌরভ মজুমদার, পুজো কমিটির সেক্রেটারি। আমাদের থিমের নাম হচ্ছে যুদ্ধ। সোমনাথ দা তো সব কিছু বলেই দিয়েছে। আর আমাদের সবচেয়ে বড় চমক হচ্ছে সনাতন দিন্দার ঠাকুর। আমাদের ঠাকুর সনাতনদার ভাবনায় থাকবে। আর সোমনাথদার ভাবনায় যেটা আছে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন। আরও অনেক কাজ বাকি আছে। আমাদের মেন মেসেজ হচ্ছে সমাজকে যে যুদ্ধ আলটিমেট ফরওভাল জিরো। যুদ্ধ কোনো ভালো কিছু দেয় না সমাজকে। যুদ্ধ মানুষকে হিংসা দেয়। এই হিংসা থেকে দূরে সরে আসতে হবে, আর আগামী প্রজন্ম যাতে শান্তিতে থাকতে পারে, সেটাই আমাদের মেসেজ এবার আমাদের পুজো ভাবনা থেকে। এটা সত্যজিৎ রায়ের ছবির একটা বিখ্যাত গানের লাইন আছে, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। এই যুদ্ধটাই আমাদের এবছরের বিষয়বস্তু। এই আমরা প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে রাত অবধি যেন যুদ্ধে মেতে পড়ি। সেখানে ভাই ভাই যুদ্ধ, সম্পর্কের টানাপোড়েনের যুদ্ধ। এই যুদ্ধ করতে করতে আলটিমেট আমরা ভীষণ দিনের শেষে ক্লান্ত হয়ে পড়ি। তাই বলছি, ওই যুদ্ধের কোনো পরিণতি যখন নেই, যুদ্ধের যখন কোনো ভালো রেজাল্ট হয় না, তবে কেনই বা যুদ্ধ করব, এরকমই একটা অ্যাপিল নিয়ে আমাদের এবছর কাজ শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন কিছু ঘটনা ঘটে যেখানে মনে হয় যেন আমাদের এই সমসাময়িক ঘটনাটাকে কেন্দ্র করেই আমরা কাজ করছি, কিন্তু সেটা আদৌ নয়। আমরা উৎসবে দাঁড়িয়ে মানুষের কাছে অন্যরকম বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এটা উদ্যোগ। এত বড় পুজো করতে গেলে তো আর 15 দিনে সম্ভব হয় না। এটা আমাদের প্রায় ডিসেম্বর মাসে বসে এই প্ল্যানিং করা।